শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলো সন্ধ্যাবেলা টিফিনের জন্য মুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝটপট কিছু চানাচুর আমি তৈরি করে ফেলি। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কী কী উপকরণ দিয়ে আমি চানাচুরটা তৈরি করেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করে যাক। বন্ধুরা কী কী উপকরণ হয়েছে সেটা তোমাদের একবার বলে দিই। তো আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, আর নিয়ে নিয়েছি বেসনের 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি হলুদ, নিয়ে নিয়েছি ছোট্ট চামচের 1 চামচ বেকিং পাউডার, নিয়ে নিয়েছি চানাচুর মশলা। এবার সব উপকরণগুলো মিক্সড করে আমি চানাচুর তৈরি করার মতো উপযুক্ত ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিলাম। এইবার আমি একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি। এই ময়দার প্যাকেটে আমি ব্যাটারটা ঢেলে নিয়ে কোনা দিয়ে একটুখানি কেটে তারপরে আমি চানাচুরটা তৈরি করব। ব্যাটারটা ঢেলে নিয়েছি ময়দার প্যাকেটে। এবার ভালো মতো প্যাকেটটা মুড়িয়ে গার্ডার দিয়ে মুখটা আটকে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যে কোনো কেউ তৈরি করে নিতে পারবে, এটা কোনো ডিজাইন নয় বা এটা খুব সুন্দর হওয়ার কোনো ব্যাপার নয়। একদম কোনোভাবে কড়াইয়ের মধ্যে দিতে পারলে এই দেখো এরকম একটা তৈরি হয়ে গেছে। এইরকম করে অনেকগুলো তৈরি করে নিয়ে আমি তারপরে এবার ভেঙে নেব এগুলো, তবেই ঝুরঝুরে চানাচুরের মতো তৈরি হয়ে যাবে। তো আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, যে কোনো সবাই দেখো এটা তৈরি করতে পারবে। তো একটা একটু সরু করে করেছি আর একটু একটু মোটা করে করলাম। তো সবগুলো তৈরি করে নিয়েছি। এইবারে আমি যেহেতু জোড়া লেগেছিল
সেই জন্য এবার ভেঙে আমি ঝুরঝুরে করে নেব। তারপরে এবার কিছু বাদাম ভেজে নেব। তো 1 বাটি বেসন আর 1 বাটি বেসনের 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়োতে দেখো কতগুলো চানাচুর তৈরি হয়ে গেছে। এইবার আমি সামান্য সামান্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। আমি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের সাথে সামান্য গরম মশলা মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব বিট লবণ। গোলমরিচ আর বিট লবণ আমি ঝাল ঝাল নোনতা নোনতা করেছি। তো কেমন লাগলো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে তৈরি চানাচুর রেসিপিটা? তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করো, সবাই করতে পারবে। একদমই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি শেখালাম এবং তোদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। একটা গুড নাইট।